আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আজকে নিয়ে এসেছি একটা ড্রিঙ্কসের রেসিপি, যেটা আপনার শরীর মন একদম ঠান্ডা করে দেবে। আর এটা আপনি ইফতারেও ট্রাই করতে পারেন। তো এটা আমার হাজব্যান্ডের একটা পছন্দের ড্রিঙ্ক, তো আজকে ভাবলাম সেটাই শেয়ার করি। তো এর জন্য আমাদের প্রথমেই লাগছে তরমুজগুলোকে আমরা ছোট ছোট টুকরোতে কেটে নেব তরমুজটাকে। তো তরমুজ এই সময়, এই প্রচণ্ড গরমের সময় সত্যি খুবই ভালো। তরমুজে 92% শুধু পানি থাকে। তো নিজেকে হাইড্রেটেড রাখতে যদি ইফতারিতে হোক বা আপনি যদি এমনি সারাদিন তরমুজ খেতে পারেন, জলের প্রয়োজনীয়তাটা অনেকটাই মিটে যায়। আর তরমুজে সুগার থাকে, যেটা আপনাকে একটু এনার্জেটিক রাখতে সাহায্য করবে। ভিটামিন এ, ভিটামিন সি থাকে। তো তরমুজ অবশ্যই ট্রাই করবেন। আর এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচের মতো ব্যাজিল সিড, যেটা হচ্ছে তুলসীর দানা, পানিতে ভিজিয়ে এটা রেখে দেব। আর এখানে এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবারে জারের মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি টুকরো করে নিয়েছিলাম, প্রায় 2 বাটি মতো। আমি যে বাটিতে দই নিয়েছি সেই বাটির মাপে 2 বাটি তরমুজ নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম টক দই 1 বাটি। এই বাটি মেপেই আমি তরমুজটাও দিয়েছি 2 বাটি। তো এবার আমি এখানে অ্যাড করে দেব পুদিনা পাতা 9টা থেকে 10টা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আর হাফ লেবুর রস। আর এবার এখানে দেব আমি প্রায় 4 টেবিল স্পুনের মতো চিনির পাউডার, যেটা আমি করে রেখে দিই এই রমজানের সময়। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বিট নুন। আর এবার অ্যাড করছি সেম বাটি মেপে 1 বাটি পানি। তো এবার এটাকে আমরা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এবার এটা সার্ভ করার পালা। তো আমি যে ব্যাজিল সিডগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেশ ফুলে গেছে। এগুলো ফুলতে বেশি সময় লাগে না। তো ব্যাজিল সিড দিয়ে দেবো, যেটা শরীরকে খুব ঠান্ডা রাখে। ব্যাজিল সিড, তুলসীর দানা খুবই ভালো, ট্রাই করে দেখবেন। শরীর ঠান্ডা রাখে, অ্যান্টি অক্সিডেন্টে ভরা। আর এবারে আমি দিয়ে দিচ্ছি আইস কিউবস। এটা যত চিল্ড হবে তত খেতে বেশি ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে আপনার একদম প্রাণ জুড়ানো একটা ড্রিঙ্ক, যেটা আর কি গরমের সময় ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।